তো সবাই কৃষ্ণালয়ে সবজি নিয়ে যাচ্ছে কৃষ্ণ কাননে। জিমে গিয়ে ঘাম ঝরানোর থেকে সৃষ্টিকারী কাজে ঘাম ঝরানো ভালো নয় কি? বেশি বড় লোকই দেখিয়ে কি না জানো আমার কাছ থেকে সরে যায়। Birthday to you. হ্যাপি অর্গ্যানিক ফার্মিং সরাসরি কৃষ্ণ কানন থেকে কৃষ্ণালয়ে থেকে আপনারা দেখছেন। এটা আগামীকাল 27শে জানুয়ারি 2025 মায়াপুরের উদ্দেশ্যে ভগবান গোবিন্দের, রাধা গোবিন্দের এবং রাধা মাধবের জন্য আমার কৃষ্ণ কানন থেকে অর্গ্যানিক সবজি নিয়ে যাচ্ছি। এখানে আছে 4 রকম ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি এবং ওলকপি, আপেল কুল আছে, কাঁচা টমেটো আছে, বিন আছে, এখানে পালং শাক আছে, শীষ পালং, তাজা নোটে শাক আছে, তাজা কলমি শাক আছে, এখানে গাজর আছে, বেগুন আছে, বিট আছে, শিম, 2 রকমের শিম আছে, এখানে বটবটি আছে, একটা লম্বা লাউ আছে, একটা গোল লাউ আছে, মটরশুঁটি আছে, ক্যাপসিকাম আছে, নতুন আলু আছে, ঢেঁড়স আছে এবং পেঁপে আছে। এই আমার নিজের পরিশ্রম করা, ঘাম ঝরানো, আমার যে কষ্ট সেটা সার্থক। গোবিন্দের জন্য আমি নিয়ে যেতে পারছি, নিয়ে যাব। দেখুন এখানে গোবিন্দ সামনে আমার চেয়ারে বসে আছে আমার রিসেপশনে। এটা আমার আগামীকাল ভোর 3টেই আমি গাড়ি ছাড়বো। আমি আর মা দুজনে মিলে, মা মালা গাঁথছে আর আমি এই সবজিগুলো রেডি করে নিয়েছি। মা আর আমি দুজনে মিলে গাড়ি নিয়ে একদম ভোরের বেলা বেরিয়ে পড়ব। আশা করছি সকাল 8টার মধ্যে মায়াপুরে প্রবেশ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে এই সিয়াজ রেডি হয়ে আছে মায়াপুরের জন্য, ছটফট করছে কতক্ষণে মায়াপুর যাবে। আর এই সিয়াজে আমার সঙ্গে প্রায় 50 জনের একটি টিম মায়াপুর যাচ্ছে, তাদের জন্য খাবার নিয়েছে, দেখে নিয়েছেন, গাড়ির ডিকি ভর্তি করে নিয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি অর্গ্যানিক ফার্মিং সরাসরি কৃষ্ণালয় 1 থেকে আপনারা দেখছেন যে আগামীকাল 27শে জানুয়ারি 2025 মায়াপুর আমরা যাব। আর সেই মায়াপুরে গোবিন্দ এবং রাধার উদ্দেশ্যে মালা তৈরি হচ্ছে। কৃষ্ণকানন থেকে বোগেনভেলিয়া এবং কৃষ্ণালয় 1 থেকে বোগেনভেলিয়া সেই মালা, সেই ফুল তুলে নিয়ে আসা হয়েছে। এখানে আমাদের শ্রদ্ধেয় জয়ন্তী ঘোষ, তিনি মালা করছেন। থেকে রাধা গোবিন্দের কাছে যাবে মায়াপুর মালা। আপনারা দেখুন নবদ্বীপ শ্রী মায়াপুর ধাম, সেখানে কৃষ্ণকাননের যে সবজি তার ডালা তৈরি হচ্ছে এবং মালাও তৈরি হচ্ছে, বোগেনভেলিয়ার মালা। এগুলো সব যাচ্ছে, সব রেডি হচ্ছে এগুলো।
আমরা মায়াপুর এসে গেছি 27শে জানুয়ারি 2025। তো অলরেডি আমরা কৃষ্ণালয় থেকে কৃষ্ণকানন থেকে যে সবজি, শুধু আপনি আসুন, সিয়াজে করে যে সবজি এসেছিল সেই সবজি আমরা গোবিন্দের উদ্দেশ্যে যে নিয়ে এসেছিলাম অর্গানিক ফার্মিং, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। গুড মোদিকের মর্নিং। আমরা সবাই মায়াপুরে, আমার একটা ছোট ক্রাইটেরিয়া ছিল, সেটা ফিল আপ করেছি। আর আমরা মায়াপুর বেড়াতে এসেছি। আমরা টোটাল 39 জন মতো এসেছি। টোটাল 23 রকম আইটেম আছে। তো সবাই কৃষ্ণালয়ের সবজি নিয়ে যাচ্ছে কৃষ্ণকাননের। দেখুন মোদিকের টিম গোবিন্দের উদ্দেশ্যে আমরা যে অর্গানিক ফার্মিং এর জন্য নিয়ে এসেছি গোবিন্দের উদ্দেশ্যে। চলুন প্লিজ। ফার্স্ট আমরা আসল মন্দিরে, এখানে ডিভোটি সাহেব আমাদের আছেন প্রভু। আমরা সব সবজি দিতে এসেছি ভগবানের উদ্দেশ্যে, ভগবানের মন্দির। চলো ভিতরে প্রবেশ করো, মন্দিরে আমরা প্রবেশ করছি। হ্যাঁ, চলে আসো। আমরা মন্দিরের, মায়াপুর মন্দিরের দর্শনে এসেছি। আমরা এখানে প্রায় 40 হরে কৃষ্ণ। আপনার প্রভু আপনার গ্রুপ তো দেখে নিন। হ্যাঁ, আমার গ্রুপ এসেছে। हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा। इतना बड़ा कि फोटो में एक भी नहीं है। ओवरऑल আমরা মায়াপুর বহুপাত গঙ্গার ঘাটে এসেছি। এখানে গঙ্গা প্রণাম করব এবং প্রদীপ দেব। আর মোদি কেয়ার কনসালটেন্ট সমস্ত পরিবার এখানে উপস্থিত হয়েছেন। দেখুন আমরা চায়ের আড্ডাতে এসেছি মায়াপুরে, অলরেডি দেখতে পাচ্ছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই
সুন্দরবাবু চা নিয়ে আসছেন, এটা হচ্ছে হার্বাল টি। হরে কৃষ্ণ। সবাই আইসক্রিম খাচ্ছে, মোদিকারের এখন আইসক্রিম মোমেন্টাম চলছে। একটা গোটা নেবেন তো? একটা সিদ্ধ ফুলকপি আটা দেবো নাকি? হ্যাপি অর্গ্যানিক ফার্মিং সরাসরি কৃষ্ণ কানন থেকে দেখছেন। কৃষ্ণালয় থেকে আগামীকাল মণ্ডপতলা গ্রামের রাধা গোবিন্দ মন্দিরে অর্ঘ্য দেওয়া হবে এই ভেজিটেবল অর্থাৎ এই অর্গ্যানিক সবজির, এবং তার সঙ্গে আগামীকাল মন্দির বাজার কেশবেশ্বর মন্দিরে অর্ঘ্য প্রদান করা হবে। আমার খুব ভালো লাগছে যে নিজে হাতে চাষ করে ভগবানকে অর্ঘ্য নিবেদন করতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এগুলো সব কিন্তু অর্গ্যানিক চাষ। দেখুন, কোনো রকমভাবে কীটনাশক ইউরিয়া ডিএপি দেওয়া নেই। দেখুন কালার দেখুন এবং সাইজ দেখুন। এগুলো ব্রোকলি আছে, মিষ্টি এই নতুন আলু, এখন আলু হয়নি, কয়েকটা তুলেছি ভগবানকে দেবো বলে। বিন থেকে আরম্ভ করে শিম, ফুলকপির সাইজগুলো এবং সতেজতা দেখুন কত সতেজ, কোনো পোকা নেই। মূলো, বিটের সাইজগুলো দেখুন, এগুলো সমস্তটাই অর্গ্যানিক। বাঁধাকপি এবং নোটে শাক, লাল নোটে এবং সবুজ নোটে, মটরশুঁটি। এটা শীষ পালংও নয়, পালং একদম নরম আর খুব সুন্দর। এটা কলমি শাক এবং এটা ধনিয়া পাতা। তো এই আগামীকাল ডিজিটাল স্কুলের লোগো, ভগবান বসে আছেন। তো কালকের এইগুলো এই সিয়াজে করে যাবে, যা মায়াপুরে দেওয়া হয়েছিল তাই এখানে দেওয়া হয়েছে। আর বাকি হ্যাপি অর্গ্যানিক ফার্মিং। আজকের আমরা মণ্ডপতলা রাধা গোবিন্দ মন্দিরে নীলগিরি হিসাবে পুজো করি, তাই অপরাজিতা, এবং মন্দির বাজার কেশবেশ্বরের মন্দিরে আজকের অর্ঘ্য দেওয়ার জন্য সেখানেও ফুল নিয়ে যাচ্ছি কৃষ্ণকাননে। তো কৃষ্ণকানন থেকে 23 রকম সবজির একটি অর্ঘ্য এবং এই ফুল। হরে কৃষ্ণ। সুন্দরবাবু কেশবেশ্বরের কাছে সবজি নিয়ে যাচ্ছি কৃষ্ণকানন থেকে এবং কৃষ্ণালয় থেকে। অর্গানিক ফার্মিংয়ের যে ভেজিটেবল বা সবজি সেটা আমরা নিয়ে যাচ্ছি, গাড়িতে করে যাচ্ছে কেশবেশ্বরের কাছে। কেশবেশ্বরের মন্দিরে আমরা যাচ্ছি। দিদিরা দিয়ে দেবে।
কি হাওয়া মনে হচ্ছে। বৃষ্টি কোনো খবর নেই আজকে। অর্গানিক ফার্মিংয়ের যে চাষাবাদের সবজি ভগবানের উদ্দেশ্যে রান্না হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের অর্গানিক ফার্মিংয়ের সবজি দিয়ে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে, ভগবানের কাছে ভগবানের প্রসাদ তৈরি হচ্ছে। আপনি তো আজকের আমাদের প্রোগ্রামের হেড কুক, তা আপনি একটু কিছু আপনার অপিনিয়ন দিন। পরমান্ন রান্না করতে পারি না, অপিনিয়ন দেবেন না? ঠাকুরের প্রসাদ নিবেদন হচ্ছে, ভোগ। সেটাই আজকে আমাদের এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, অর্গানিক ফার্মিং খাবার। তুমি নেবে এই তাহলে দে না, ওতে একটু একটু দিয়ে ছাড়িতে দাও বাবু, এদিকে সরে আসো। নমস্কার, হ্যাপি অর্গানিক ফার্মিং। আজকের আমরা বিগত কয়েকদিন ধরে আমাদের একটা উৎসব চলছে, সেটা হচ্ছে মায়াপুরে আমরা অর্গানিক ফার্মিংয়ের সবজি দিয়ে এসেছি ভগবান গোবিন্দকে, এবং মন্দির বাজার কেশবেশ্বরের মন্দিরেও আমরা অর্ঘ্য প্রদান করেছি। 23 রকম করে সবজি আমরা দিয়েছি, এবং আমার নিজের গ্রামের নীলগিরি অর্থাৎ রাধা মাধবের মন্দিরে এখানেও 23 রকমের সবজি দিয়ে আজকের উৎসব পালন করা হলো। আমাদের জীবনে কমপ্লিট লাইফ বলতে গেলে যেটা আমরা শিখেছি এখান থেকে, সেটা হচ্ছে স্পিরিচুয়াল হ্যাপিনেস এবং ফ্যান্টম হ্যাপিনেস। পার্থিব সুখ, ভৌতিক সুখ এবং আধ্যাত্মিক সুখ। এই দুটো দরকার। আমরা অনবরতই আমরা দৌড়ে বেড়াচ্ছি আমাদের গাড়ি এটা ওটা সব কিছুর জন্য, কিন্তু তার সঙ্গে যে আধ্যাত্মিক সুখ সেটা এসে আমরা মায়াপুর থেকে ফিরে এলাম ভগবান দর্শন করে। সেখান থেকে যেমন আন্তরিকতার সঙ্গে সেটাকে উপভোগ করেছি এবং অনুভূতি নিয়েছি, ঠিক তার পরের দিনই এখানে এলাম মণ্ডপতলাতে। এখানে এসে আপনারই যে রাধামাধবের মন্দিরে প্রতিষ্ঠা করেছেন সেখানে, আর আপনার হাতের তৈরি যে নিজের পরিশ্রম দিয়ে তৈরি যে সবজি অর্গানিক ফার্মিং, সেটা নিজের হাতে নিয়ে গিয়ে দেবতার কাছে ভগবানের কাছে সমর্পণ করলাম। এটাই সবচেয়ে বড় অনুভূতি এবং উপভোগ। এটা আন্তরিকতার সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে এবং ঈশ্বরের কাছে খুব ভালো লেগেছে। মায়াপুরের হচ্ছে ঈশ্বরকে প্রণাম জানাই, কারণ সেখানকার যে চরণের ধুলোটা আমি এখানে পেয়েছি, এবং ঘরের তৈরি করা সবজি এখানে মন্দির বাজারের শিব মন্দিরে গিয়ে সেখানে নৈবেদ্য মানে একটা দিতে পেরেছি, এবং এখানে হচ্ছে আমাদের রাধা মন্দিরে এখানেও একটা ঘরের তৈরি করা যে সবজি, আপনার নিজের হাতে তৈরি করা সবজি অর্গানিক, সেটাও এখানে নিজে রান্না বান্না করে তৈরি করে সেখানে একটা নৈবেদ্য দিয়েছি। এটাও একটা মানে মায়াপুরে না যেতে পেরেও এটাও একটা আনন্দ পেয়েছি এবং খুব ভালো লেগেছে। মায়াপুরে আমি যেতে পারিনি, আমার বিশেষ কিছু কারণ ছিল। তো আজকে ছেলের পরীক্ষা, তো আজকে যে আমার বাড়ির মন্দিরে যে অনুষ্ঠানটা হলো, সকাল থেকে একদম ভোরবেলা থেকে আরম্ভ করে বিভিন্ন মন্দিরে অর্ঘ্য দেওয়া, আমার বাগানের সবজির, তো এটা খুব ভালো লাগলো। আর মন্দিরের পরিবারের লোক তো ছিলই, দারুণ মজা করেছি সারাদিন আজকে আমরা। জয়ন্তী ঘোষ, আপনি বলুন যে আপনি যে মায়াপুরে সবজি দিলেন এবং আপনি যে কদিন ধরে প্রোগ্রামে অংশগ্রহণ করছেন, আপনার কেমন লাগছে? ভালো লাগছে। কি